না মেরা সেজদা দাও উঠো আল্লাহু আকবার একদম দাঁড়িয়ে যাও শোনো উঠার ক্ষেত্রে ধরো আমি আরেকজনের দিকে তাকাইয়ে দাঁড়ানো যাবে না, ধরো আমি এই জায়গায় সিজদার দিকে তাকানো থাকতে হবে। ধরো এটা আমি এই জায়গায় দাঁড়াইছি, এখন আমি এই সেজদা দিলাম, কিন্তু আমার পা নড়াচড়া করতে পারবে না, পা পায়ের জায়গায় থাকবে। পা কোথায় থাকবে? পায়ের জায়গায়। আমি সেজদা দিলাম, সেজদা থেকে ওঠার সময় এরকম এরকম করবো না, ওই পা যেখানে দাঁড়াইছি সেখানেই দাঁড়ায় থাকতে হবে। সেখান থেকে একটু আগ পর পাঁচ টাচ হওয়া যাবে না, ঠিক আছে? এই যে দেখো আমি এই সেজদা দিলাম, সেজদা থেকে উঠলাম, আবার জায়গা চেঞ্জ হয়েছে? জায়গা চেঞ্জ হয়েছে? জায়গা চেঞ্জ করা যাবে না। এখন আমি দাঁড়াইছি, আমার এক রাকাত শেষ, এখন আমি কি বলবো? বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলো। মেয়েরা হাত বাঁধে না কেন? সেজদা থেকে উঠে, সেজদা থেকে উঠে হাত বাঁধো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ো আবার। আলহামদুলিল্লাহ। সূরা ফিলের পরে কোন সূরা? সূরা কুরাইশ। কুরাইশ বলো, কারণ শোনো, যেমন সূরা ফিলের পরে কুরাইশ, কুরাইশের পরে সূরা মাউন, মাউনের পরে কাউসার, কাউসারের পরে কি কাফিরুন, কাফিরুনের পরে কি নাসর, নাসরের পরে কি সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, তারপরে সূরা ইখলাস, তারপরে ফালাক, তারপরে নাস। তুমি যদি 4 রাকাত নামাজ পড়ো, তাহলে যদি ওই 4 রাকাত ফরজ ছাড়া ওয়াজিব হইতে পারে, নফল হইতে পারে, সুন্নত হইতে পারে, ওই 4 রাকাতেই তোমাকে সূরার পরে, সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। এখন যদি তুমি প্রথম রাকাতে সূরা ফিল পড়ার পরে পরের রাকাতে যদি সূরা নাস পড়ো, তাহলে যে সূরার একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা তুমি না মানার কারণে এটা হবে মাকরুহ, এটা করা যাবে না। ওই ধারাবাহিকভাবে সূরা ফিলের পরে কোন সূরা এটা বলতে পারো, বা তুমি যে 4 রাকাতে যে সূরাগুলো বলবা, এই 4 রাকাতে যেমন ধরো যে সূরাটা 10 নম্বরে আছে, তুমি অর্থাৎ 1 নম্বরে ধরো, যদি সূরা ফিলকে 1 নম্বরে ধরা হয়, তারপরে সূরা নাস পর্যন্ত 10টা সূরা, কিন্তু তুমি ওই সিরিয়ালে ধরো প্রথমে সূরা ফিল বলছো, তারপরে সূরা মাউনও বলতে পারো বা কাউসারও বলতে পারো, কিন্তু ওই যে নিচ থেকে উপরে